একজন অপোজিশন চিফ হুইপ হিসাবে দলের কোন সদস্যকে বক্তব্য রাখতে দেব কি দেব না, আমাদের দলের ৮০ জন বিধায়ক আছে, সেহেতু সব বিধায়ককে সবসময় বলতে দেওয়া সম্ভব হয় না। বিধানসভায় নজিরবিহীন ঘটনা, কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল। আখরুজ্জামান ও কুণালের দ্বৈরথে তুলকালাম কাণ্ড। বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানকে বলতে বাধা, মার্শাল দিয়ে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয় এবং সাসপেন্ড করা হলো কুণাল ঘোষকে। আখরুজ্জামান সাফ জানিয়েছেন, ৮০ জন বিধায়ক বলতে চাইলেও বলতে দেওয়া সম্ভব নয়। অনেক বিধায়ক বক্তব্য রাখতে চান, আমাকে দল এই দায়িত্ব দিয়েছেন, আমি আমার দলের যাকে ভালো মনে করব, যারা ভালো বলবে তাদের বলতে দেবো, এখানে কাউরি কিছু বলার থাকবে না। কারণ ৮০ জনের মধ্যে সবাই বলতে চাইলে ৮০ জনকে বলতে দেওয়া যায় না, এটা ওনার জেনে রাখা উচিত ছিল। সকলকে টাইম মেনটেন করে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমার। কারণ এই যে হাউস চলে যাওয়ার পরে রুলিং পক্ষের চিফ হুইপ আমার কাছে জানতে চাই কালকে কে কে বক্তব্য রাখবেন। তা হাউস শেষ হয়ে গেলে আমাদের তৃণমূলের যারা অন্যভাবে কথাবার্তা বলছেন তারা কিন্তু কোনোদিন তালিকা আমার কাছে জমা দেন না। বিধানসভা গঠন হওয়ার পর থেকেই তৃণমূলের দুই শিবিরের সংঘাত চরমে। বিধানসভায় বিরোধী দল হিসাবে স্বীকৃতি পেয়েছে ঋতব্রত তৃণমূল। এদিন বিধানসভায় বক্তব্য রাখছিলেন ঋত শিবিরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। সেই সময় কুণাল ঘোষ সোজা আখরুজ্জামানের সামনে এসে প্রশ্ন করেন, বক্তা তালিকা থেকে আমার নাম কাটলেন কেন? সেই সময় আখরুজ্জামান কোনো উত্তর না দিয়েই নিজের বক্তব্য পেশ করতে থাকেন। এদিকে কুণাল ও অনর তিনিও একই প্রশ্ন করতে থাকেন। ধীরে ধীরে উত্তপ্ত হয় পরিস্থিতি। কুণাল ঘোষকে বারে বারে সতর্ক করতে থাকেন অধ্যক্ষ। মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক মার্কেট ডিবেটের 2026-27 হাউস থেকে সাসপেন্ড করে দিন। বলুন না যে সাসপেন্ড করে দিন। বলুন আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। কিন্তু কাজ না হওয়ায় কুণাল ঘোষকে হাউস থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। তবে অভিযোগ উড়িয়ে ঋতব্রতপন্থী তৃণমূলকে বি টিম বলে কটাক্ষ কুণালের। বক্তব্য হচ্ছে এটা করছেন এই তথাকথিত বি টিম বিরোধী, তথাকথিত অনৈতিকভাবে পাওয়া বিরোধীরা, বাট এরা ইনস্ট্রাক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। তারা প্রকৃত বিরোধী চাইছেন না। ঘটনার তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এমন অসভ্যতা আমি বিধানসভায় আগে দেখিনি। আগে বিরোধী দলে ছিলাম, এখন শাসক দলে। আখরুজ্জামান সাহেব প্রাক্তন মন্ত্রী এবং ওনার বাবা হাবিবুর রহমান মুর্শিদাবাদের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের এক সদস্য কার্যত তাকে শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গিয়েছিলেন, এমন ঘটনার তীব্র নিন্দা করি। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এইরকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। একাধিকবার বারণ করা হয়েছিল হাউসের অন্দরে বিশৃঙ্খলা তৈরি না করার, তবে কুণাল তা শোনেননি। পরবর্তীতে অধ্যক্ষ বাধ্য হন কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দিতে। বিধানসভায় নোংরামির নজির গড়ল তৃণমূল। তবে ইতিহাস বলছে বিধানসভার গরিমাকে বহু আগেই ধূলিসাৎ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। 2006 সালের 30 নভেম্বর সিঙ্গুর আন্দোলন চলাকালীন বিধানসভায় আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত হন তৎকালীন বিরোধী দল তৃণমূলের কিছু নেতা ও বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই চলেছিল ভাঙচুর। সেই ঘটনারই যেন রিপিট টেলিকাস্ট। বেঙ্গল এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল।
কটাক্ষ করে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, তৃণমূল আছে তৃণমূলে, হেরে যাওয়ার পর চরিত্র বদলে ফেলেছে, এই রকম ভাবার কোনো কারণ নেই। চ্যাংদোলা করে বার করে নিয়ে যাচ্ছেন, সেটা আমাদেরও দেখতে খারাপ লাগছে। সারা বিশ্বের কাছে টেলিভিশনের ক্যামেরায় এই ধরনের ঘটনা, একজন বিধায়ক বলছেন তাঁরই দলের আরেকজন বিধায়ক তার যে মাইক্রোফোন তার সামনে দাঁড়িয়ে পড়ছেন, তাকে গিয়ে ধমকাচ্ছেন, এক অভূতপূর্ব ব্যাপার। তৃণমূলেই রয়েছে, হেরে গিয়ে ওদের বুদ্ধি বেড়েছে বা কাজের প্রকৃতি ওরা বদলে ফেলেছে, চরিত্র বদলে ফেলেছে, এরম ভাবার কোনো কারণ নেই। বলা বাহুল্য, গত 15 বছরে বারবার বিরোধী কণ্ঠরোধের অভিযোগ উঠেছে তৎকালীন শাসক দলের বিরুদ্ধে। এমনকি শেষ 5 বছরে একাধিকবার তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অধিবেশন কক্ষ থেকে সাসপেন্ড করার নজিরও আছে। তবে পালা বদলের পর প্রতিহিংসার পথে না হেঁটে রাজধর্ম পালনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধীদের মর্যাদা দিতে বিধানসভার আলোচনার সময় বরাদ্দের ক্ষেত্রেও কোনো কার্পণ্য নয়। যতটা সময় পাবে শাসক শিবির, ততটাই সময় ধার্য করা হয়েছে বিরোধীদের জন্য। কিন্তু তাতেও সন্তুষ্টি নেই। এবার সব সীমা অতিক্রম করে গেলেন কুণাল ঘোষ, আর ধৈর্যের বাঁধ ভাঙতেই কড়া পদক্ষেপ অধ্যক্ষের। তৃণমূল বনাম তৃণমূলের এই সংঘাত লজ্জায় মুখ ঢাকছে গোটা বাংলা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।